হ্যালো এবং সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা সমস্যা নিয়ে যা বলা যায় আমাদের সবারই মেজাজ খারাপের একটা বড় কারণ। মানে ওয়াইফাই কানেক্টেড দেখাচ্ছে কিন্তু ইন্টারনেট চলছে না। তো চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক এই ঝামেলা থেকে মুক্তির উপায় কি। এই প্রশ্নটা খুবই পরিচিত, তাই না? মানে ওয়াইফাই সিগন্যাল একদম ফুল, ডিভাইসও বলছে যে কানেক্টেড, কিন্তু কোনো ওয়েবসাইট খুলছে না, কোনো ভিডিও চলছে না। কি যে একটা বিরক্তিকর অবস্থা। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। বেশিরভাগ সময়ই কিন্তু এই সমস্যার সমাধান হাতের কাছেই থাকে। টেকনিশিয়ানকে ফোন করার আগে চলুন এমন কিছু সহজ উপায় দেখে নিই যা দিয়ে এই ব্যাপারটা নিজেই ঠিক করে ফেলা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথম ধাপ হচ্ছে কুইক ফিক্স বা দ্রুত সমাধান। চলুন এমন কয়েকটা সহজ কৌশল দেখে নিই যেগুলো বেশিরভাগ সময়ই একদম ম্যাজিকের মতো কাজ করে আর ইন্টারনেটও সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনে। সবচেয়ে প্রথম এবং সবচেয়ে কার্যকর যে উপায় সেটা হলো পাওয়ার সাইকেল। সহজ করে বললে মডেম আর রাউটারকে একটা ছোট্ট ব্রেক দেওয়া আর কি। মানে দুটোকেই পাওয়ার থেকে খুলে ফেলে অন্তত 30 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপর আবার প্লাগ ইন করতে হবে। এতে হয় কি, ডিভাইসগুলোর ভেতরে ছোটোখাটো সফটওয়্যার গ্লিচ সব মুছে যায় আর ইন্টারনেট প্রোভাইডারের সাথে একটা একদম ফ্রেশ নতুন কানেকশন তৈরি হয়। ভাবা যায় বলুন তো, প্রায় 80% সাধারণ ইন্টারনেট সমস্যা শুধুমাত্র এই একটা সহজ রিস্টার্টেই ঠিক হয়ে যায়। তাই অন্য কিছু করার আগে সবসময় এটাই হওয়া উচিত প্রথম কাজ। আচ্ছা, যদি রিস্টার্টে কাজ না হয় তাহলে দ্বিতীয় সহজ উপায় হলো যে ডিভাইসের সমস্যা হচ্ছে সেটাকে দিয়ে নেটওয়ার্কটা ভুলিয়ে দেওয়া। ওয়াইফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কের নামের পাশে ফরগেট অপশনটা সিলেক্ট করতে হবে, তারপর আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। অনেক সময় কি হয়, ডিভাইসের ভেতরে জমে থাকা পুরনো বা ভুল কনফিগারেশন থাকে, সেগুলো এভাবেই ঠিক হয়ে যায়। আর হ্যাঁ, একদম বেসিক কিছু জিনিস কিন্তু ভুলে গেলে চলবে না। অনেক সময় খুব সাধারণ কারণে কিন্তু ইন্টারনেট বন্ধ থাকে। যেমন ধরুন, একটা তার হয়তো একটু আলগা হয়ে গেছে, তাই মডেম আর রাউটারের সাথে লাগানো সব তার, বিশেষ করে ইথারনেট কেবলটা ঠিকঠাক মতো লাগানো আছে কিনা বা কোথাও কেটে গেছে কিনা সেটা একবার দেখে নেওয়াটা খুবই জরুরি। তো এবার সেকশন 2, সমস্যার উৎসটা খুঁজে বের করা। যদি আগের সহজ সমাধানগুলোতে কাজ না হয় তাহলে এবার সময় হয়েছে একটু গোয়েন্দাগিরি করার। চলুন কয়েকটা সহজ পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা যাক যে সমস্যাটা আসলে ঠিক কোথায় হচ্ছে। এখনকার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সমস্যাটা কি শুধু একটা ফোন বা ল্যাপটপে হচ্ছে, নাকি বাড়ির সব ডিভাইসেই ইন্টারনেট চলছে না? যদি শুধু একটা ডিভাইসে সমস্যা হয় তাহলে ধরে নিতে হবে যে গন্ডগোলটা ওই ডিভাইসটাতেই। আর যদি সব ডিভাইসেই একই অবস্থা হয় তাহলে সমস্যাটা হয়তো রাউটারে অথবা একেবারে ইন্টারনেট সার্ভিসের দিক থেকেই। এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ইথারনেট টেস্ট। একটা ইথারনেট কেবল দিয়ে কম্পিউটারকে সরাসরি রাউটারের সাথে কানেক্ট করে দেখতে হবে। যদি তখন ইন্টারনেট চলে, তার মানে সমস্যাটা হচ্ছে ওয়াইফাই সিগন্যালে। আর যদি তার লাগানোর পরেও ইন্টারনেট না চলে, তাহলে বুঝতে হবে সমস্যাটা হয় রাউটারে, না হলে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দিকে। অনেক সময় কিন্তু সমস্যাটা আমাদের নিজেদের বাড়িতে থাকে না, বরং সমস্যাটা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপির দিক থেকে। বিশ্বজুড়ে কিন্তু আইএসপি আউটেজ বা বিভ্রাট ইদানিং বেশ বেড়েছে। তাই অন্য কোনো কিছু করার আগে চট করে তাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজে একবার দেখে নেওয়া ভালো যে ওই এলাকায় কোনো সমস্যা চলছে কিনা। এতে কিন্তু অনেকটা সময় বেঁচে যেতে পারে। চলুন এবার 3 নম্বর ধাপে যাই, ডিভাইস কেন্দ্রিক সমাধান। যদি আগের পরীক্ষায় এটা বোঝা যায় যে সমস্যাটা শুধু একটা নির্দিষ্ট ডিভাইসে, তাহলে এবার সেটার দিকেই মনোযোগ দেওয়া যাক। একটা মাত্র ডিভাইসে ইন্টারনেট না চলার পেছনে কিন্তু কয়েকটা সাধারণ কারণ থাকতে পারে। যেমন হতে পারে নেটওয়ার্ক ড্রাইভারটা অনেক পুরনো হয়ে গেছে, অথবা ফায়ারওয়াল বা অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা একটু বেশিই কড়াকড়ি করছে। অনেক সময় ভিপিএন কানেকশনে বাধা দেয়, এমনকি ভুল করে এয়ারপ্লেন মোড অন হয়ে থাকলেও কিন্তু এমনটা হতে পারে। নেটওয়ার্ক ড্রাইভার কিন্তু আপ টু ডেট রাখাটা খুব জরুরি। সহজ কথায় বললে, ড্রাইভার হলো একটা ছোট্ট প্রোগ্রাম যেটা কম্পিউটারকে বলে দেয় যে কিভাবে ওয়াইফাই হার্ডওয়্যারের সাথে কথা বলতে হবে। তো এটা যদি পুরনো হয়ে যায় তাহলে সংযোগের সমস্যা হতেই পারে। উইন্ডোজের ডিভাইস ম্যানেজারে গিয়ে এই যে স্ক্রিনে দেখানো ধাপগুলো ফলো করে খুব সহজে এটা আপডেট করে নেওয়া যায়। একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যেতে পারে। অ্যান্টিভাইরাস বা ভিপিএন কিছুক্ষণের জন্য বন্ধ করে দেখতে হবে। যদি ইন্টারনেট সঙ্গে সঙ্গে চলতে শুরু করে তাহলে তো বোঝাই গেল যে আসল কালপ্রিটটা কে। এবার সেকশন 4, নেটওয়ার্ক রিসেট আর কিছু অ্যাডভান্স টিপস। যদি এখনও ইন্টারনেট ফিরে না আসে তাহলে এবার কিছু আরও শক্তিশালী পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। এগুলো শুনতে হয়তো একটু টেকনিক্যাল লাগতে পারে, কিন্তু বাস্তবে করাটা কিন্তু বেশ সহজ। আচ্ছা, পরের ধাপটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে ডিএনএস জিনিসটা কি। খুব সহজ করে বললে, ডিএনএস হলো ইন্টারনেটের ফোন বুক। আমরা ব্রাউজারে যখন google.com-এর মতো কোনো নাম লিখি,
ডিএনএস সেই নামটাকে কম্পিউটারের বোঝার মতো ভাষায় মানে একটা আইপি অ্যাড্রেসে অনুবাদ করে দেয়। সাধারণত ইন্টারনেট প্রোভাইডার বা আইএসপি একটা ডিফল্ট ডিএনএস সার্ভার দিয়ে দেয়, কিন্তু সেটা মাঝে মাঝে একটু স্লো বা অবিশ্বস্ত হতে পারে। এর একটা দারুণ বিকল্প হলো পাবলিক ডিএনএস, যেমন ধরুন গুগলের 8.8.8.8। এগুলো প্রায় অনেক ফাস্ট এবং নির্ভরযোগ্য হয়। তো ডিভাইসের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে ডিএনএসটা পরিবর্তন করে দিলে অনেক সময় সংযোগের সমস্যা সঙ্গে সঙ্গেই ঠিক হয়ে যায়। আর যারা আরেকটু গভীরে যেতে ইচ্ছুক তাদের জন্য আছে উইন্ডোজের কমান্ড প্রম্পট। এই যে স্ক্রিনে কমান্ডগুলো দেখা যাচ্ছে, এগুলো ডিভাইসের নেটওয়ার্ক সেটিংসকে একদম রিফ্রেশ করে দিতে পারে। প্রথম দুটো কমান্ড পুরনো আইপি ঠিকানা ছেড়ে দিয়ে একটা নতুন ঠিকানা নেয়, আর পরেরগুলো ডিভাইসের ডিএনএস ফোনবুকে যে ক্যাশে থাকে সেটাকে পরিষ্কার করে দেয়। এতে কিন্তু বেশ জটিল সমস্যাও মাঝে মাঝে সমাধান হয়ে যায়। আর যদি কিছুতেই কিছু না হয়, তাহলে একদম শেষ উপায় হলো নেটওয়ার্ক সেটিংস রিসেট করে দেওয়া। এতে হবে কি, ডিভাইসের সব সেভ করা নেটওয়ার্ক আর পাসওয়ার্ড মুছে গিয়ে সেটিংসটা একদম ফ্যাক্টরি ডিফল্টে ফিরে আসবে। তাই এই কাজটা করার আগে জরুরি পাসওয়ার্ডগুলো কোথাও লিখে রাখাটা কিন্তু বুদ্ধিমানের কাজ। সব শেষে 5 নম্বর সেকশন, প্রিভেনশন আর মেইনটেনেন্স, মানে সমস্যা সমাধান তো করা হলো, কিন্তু ভবিষ্যতে যেন এই ঝামেলায় আর পড়তে না হয় তার জন্য কিছু ভালো অভ্যাস গড়ে তোলা খুবই দরকার। একটা হেলদি নেটওয়ার্কের জন্য কিছু ভালো অভ্যাস তৈরি করাটা খুব জরুরি, যেমন নিয়মিত রাউটারের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট করা, একটা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, পুরনো বা নষ্ট হয়ে যাওয়া তার বদলে ফেলা, আর যে ডিভাইসগুলো ব্যবহার হচ্ছে না সেগুলোকে নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে রাখা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? নিয়মিত রক্ষণাবেক্ষণ। এটাই কিন্তু বেশিরভাগ ডিজিটাল ঝুটঝামেলা থেকে দূরে থাকার মূল চাবিকাঠি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করা যায় এই ধাপগুলো ফলো করলে ওয়াইফাই কানেক্টেড কিন্তু ইন্টারনেট নেই এই সমস্যাটা আর মাথা ব্যথার কারণ হবে না। তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইন্টারনেট সংযোগ তো ফিরে এলো, কিন্তু আমাদের এই ডিজিটাল সংযোগটা কি আসলেই যথেষ্ট সুরক্ষিত? এই প্রশ্নটা রইল ভাবনার জন্য।